আমার বিয়ে হয়েছে এই 2 মান্থ মতো হবে। এর মধ্যেই আমি চলে গেছিলাম আমাদের সোদপুরের অমরাবতী ময়দানে অনুষ্ঠিত পানিহাটি উৎসব ও বইমেলাতে। এখানে এসে আমি কিন্তু প্রথমেই পুষ্প প্রদর্শনীর স্থানে চলে গেছিলাম। এই পুষ্প প্রদর্শনীর প্রোগ্রামটি শুরু হয় ডিসেম্বরের দিক থেকে। এবছর যেমন শুরু হয়েছিল ওই 30শে ডিসেম্বরের থেকে। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, অসাধারণ ফুলের বিন্যাস এবং শিল্পকলা প্রদর্শিত হয়। তোমাদের সাথে আমি কিছু কিছু যা যা দেখতে পেয়েছি তাই শেয়ার করছি। দেখো গাছে কত লেবু হয়েছে, সেরকমই কিছু ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু এই প্রথমবার এটা দেখলাম, তো আমার কিন্তু সেরকম ভিডিও নেওয়া হয়নি, কারণ আমার দেখতেই এতটা ভালো লাগছিল যে আমি ভিডিও বেশি নিতে পারিনি। দেখো এই যে কুমড়ো গাছটা হয়েছে, এটা কিন্তু এইটুকু টবের মধ্যে এত বড় একটা কুমড়ো হয়েছে। দেখো তোমরা টবের মধ্যেই কেমন বাঁধাকপি, এটা কিন্তু একটা কুমড়ো। এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা কুমড়োর জাত। এটা আমরা কখনো দেখিনি, আমি এখানে গিয়েই প্রথমবার এটা দেখলাম। আর দেখো এইটুকু টবের মধ্যে কত বেগুন হয়েছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে। আর এখানে কিন্তু অনেক রকমের ফল, তারপর সবজির গাছ এখানে প্রদর্শন করা হচ্ছিল। যেমন দেখো টমেটো, এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট শিম হয়েছে। টবের মধ্যেই এত সুন্দর করে গাছগুলো হয়েছে, মানে দেখেই খুব ভালো লাগছে। গাছে হয়েছে বেগুন, নানান রকমের সবজির গাছ এখানে রয়েছে। আর দেখো এইটুকু টবের মধ্যে, দেখো এইটুকু জায়গার মধ্যে কত বড় লাউও হয়েছে, সঙ্গে ফুল। এখানে বিভিন্ন ধরনের ফুল ছিল, তোমাদেরকে আমি যেমন বললাম, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তো আমি শেয়ার করছি। দেখো এইটা কি ফুল ছিল বলো তো, তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটা কি ফুল ছিল। দেখো এই গাছটাতে কত গোলাপ ফুটেছে। এইটুকু টবের মধ্যে এত ফুল ফোটানো কিভাবে সম্ভব আমি জানি না। আমি তো ছোট গাছ যখনই টবের মধ্যে লাগাই, ফুলের জন্য ওয়েট করি কখন ফুল ফুটবে, তাও আমি গাছটাকে ঠিক করে বড় করতে পারি না। আর ফুল তো একটা দুটো ছাড়া ফোটেই না। এরা কিভাবে এগুলো করলো, আমার কিন্তু খুব কিউরিসিটি ছিল জানার জন্য। তো এখানে ছোট ছোট অনেক গোলাপ গাছ ছিল, গ্রুপ গোলাপ গাছ ছিল, আরও অনেক অনেক রকমের প্রজাতির গোলাপ ছিল। দেখো এখানে রয়েছে সাদা গোলাপ, লাল গোলাপ, পিঙ্ক গোলাপ, হলুদ গোলাপ, অনেক রকমের গোলাপ রয়েছে। তোমাদের সাথে আমি যতটা পারছি ততটা কিন্তু শেয়ার করছি। আর আমাকে ও বলছিল কেমন লাগছে তোমার এই মেলাতে এসে, এত রকমের ফুল, এত অর্কিড, অনেক কিছু রয়েছে। তো তোমাদের কেমন লাগছে এগুলোকে ভিডিওতে দেখে? আমার কিন্তু সামনে দেখতে খুবই ভালো লাগছিল। তো তোমাদেরকে তো আমি এবছর বলতে পারবো না যে এসে দেখো, কারণ এবছর আমি অনেক দেরি করে ভিডিওটা পোস্ট করছি। কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই পানিহাটির মেলাতে তোমরা সবাই এসো। আর কিছু দেখো না দেখো, কিন্তু এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানটা অবশ্যই অ্যাটেন্ড করো। এখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে, আর সত্যি দেখে তোমাদের ইন্টারেস্ট জাগবে যে তোমরা পরের বছর আবার
আসো, কারণ এত রকমের গাছ এখানে মানে কি বলবো, সব জায়গায় তো সব রকমের গাছ হয় না, আমরা এটা সবাই জানি। এখানে তুমি অনেক রকমের গাছ দেখতে পারবে, যেমন তোমাদেরকে আমি এরপরে ভিডিওতে দেখাবো, অর্কিড রয়েছে, আরও অনেক রকমের গাছ এখানে রয়েছে যেগুলো ঠান্ডার জায়গায় হয়, যেগুলো মানে ঝুলন্ত গাছ, এখানে সব রকমের কিছু দেখানো হয়েছে। আমাকে না ও খুব তাড়া দিচ্ছিল যে চলো গান দেখবো, ওখানে প্রোগ্রাম দেখবো, তো আমি তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না, মানে আমি যা যা দেখেছি। তার আগে ভিডিও নেওয়ার আগেই ও আমাকে এখানে নিয়ে আসলো যেখানে প্রোগ্রামটা চলছিল, কারণ এখানে গান হচ্ছিল আর ও গান শুনতে খুবই ভালোবাসে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সেই বাদাম খেতে খেতে যে কোনো প্রোগ্রামে যেতাম আর দেখতাম, সেটাই মনে পড়ে গেল। আর এখানে কিন্তু খুব সুন্দর এরা গান করছিল, অনেকে এসেছিল, অনেক সেলিব্রিটি এসেছিল, সবারটা আমি তোমাদেরকে দেখাতেও পারিনি, তো ভিডিওতে শেয়ার করে কোনো লাভ হবে না, তো তাই জন্য এখানে চলে আসলাম এই যে এই গেমটা দেখতে।